হ্যালো বন্ধুরা, আমাদের দোতলার ছাদ ঢালাই আজ 14-15 দিন হয়েছে। তা পানি বেঁধে রাখা হয়েছে। তা আমরা এখন দেখব উপরে উঠে পানি আছে কি নাই, পানি কি পড়ে গেছে নাকি। আর আমাদের দোতলার কাজটা কেমন হয়েছে এবং বিল্ডিংটা কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন, আশা করি। তো চলুন যাই আমাদের ছাদের কি অবস্থা এখন দেখব। আমাদের বাসার কাজটা, ডিজাইনটা কারো যদি ভালো লাগে কমেন্টে জানাবেন। আর কোনো কাজে ত্রুটি আছে কিনা, কোনো মানে ভুল হয়েছে কিনা আপনারা জানাবেন। দোতলা কাজ কেবলমাত্র ঢালাই দেওয়া হয়েছে, তা আপনাদেরকে দেখাচ্ছি উপরে উঠে। চলুন যাই দেখি বন্ধুরা। আমি এখন সিঁড়ি বেয়ে উঠছি বন্ধুরা, দেখুন দোতলায় উঠবো। সেন্টারিংয়ের কাঠ বাঁশ দিয়ে বাঁধা রয়েছে। এখন দোতলায় চলে এসেছি, কি অবস্থা দেখি। পানি বেঁধে রাখা হয়েছে, কিছু কিছু জায়গা উঁচু রয়েছে। আবার আমাদের বড়িও দিয়েছে, বড়ি বসেছে। চোদ্দ 15 দিন হলো ছাদটা ঢালাই দেওয়া হয়েছে, পানি বাঁধিয়ে রাখা হয়েছে। পানিটা আমি যে নিয়মে বেঁধে রাখিছি বন্ধুরা, দেখুন ঠিক আছে কি না আপনারা কমেন্টে জানাবেন, যারা জানেন, যারা মিস্ত্রি ভাই আছেন। বড়ি বসাইছে, বড়িটাও সুন্দর রোদ পাচ্ছে। সকালের ওয়েদারটা খুব সুন্দর দেখছি, আবহাওয়াটা কয়েকদিন ভালো যাচ্ছে। আর ফিনিশিংটা কেমন হয়েছে, ফিনিশিংটা আপনাদের দেখাই। এই জায়গায় পানিটা উঠে গেছে, ওইদিকে বড়ি বসাচ্ছে। বড়ি দেওয়ার সিজন চলছে এখন বন্ধুরা, দেখুন রাস্তা দিয়ে হ্যারো খুব চলছে, ভাটার মাটি টানছে। এটা আমাদের পাশের বাড়িওয়ালার বাড়ি। আবার পানি দিতে হবে, পানির জায়গাটা শুকাই গেছে, তো পানি একটু কমে গেছে। ভাটার মাটি কিনে নিয়ে দিয়ে যাচ্ছে প্রত্যেক দিন ট্র্যাক্টর গাড়ি। রাস্তায় খুবই জ্যাম হয়ে যাচ্ছে। এই হলো আমাদের বাড়ির দোতলার বাড়ির আর চৌপটের ছাদের দেখালাম, আর সামনে দেখালাম আপনাদেরকে। কে কোথা থেকে দেখছেন, আমার কাজটা কেমন হয়েছে
যদি ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা কমেন্টে জানাবেন। বন্ধুরা, এ বলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আমার চ্যানেলটি বন্ধুরা যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে দেবেন, আর চ্যানেলে ভিডিও দেখবেন। ধন্যবাদ সবাইকে।